পড়ছি স্বামী ছাড়া দাওয়াত খাইতে যাইতে পারে না। স্বামী ছাড়া দাওয়াত খাবে কি করে? ওদিকে স্বামী ছাড়া গিয়ে জায়গা বায়না করে আসে, জায়গা রেজিস্ট্রেশন করে আসে, ওইদিকে গিয়ে ওখানে সেখানে গিয়ে গিয়ে স্বামীকে ছাড়াই সমস্ত কাম গটায় আসতে পারে। তাহলে বিপত্তিটা ওইখানে কেন বাজলো যেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাই কইরা দিছে? মানুষের শিখায়। ভিডিওটা আমার দ্বারা রাখছি কি সুন্দর যত্ন মত্ন কইরা। এরপরে গত 2 দিন ধরে চাপা পিড়াইতে বইছে যে হ্যাঁ গো ঢাকা শহর কাম আছে, হ্যাঁ গো কাম কাজের লেগে হেরা আয়া পড়ছে, হ্যাঁ শাশুড়ি অসুস্থ, হ্যাঁ শাশুড়ির মাইয়ার জামাই অসুস্থ, এর জন্য হীরা ঢাকায় এসে পড়ছে। হ্যাঁ হে উরি বাবারি আমার দায়িত্বশীল নারী। এই দায়িত্বশীলতা আগে কোথায় ছিল? কোন হানে ছিল? কোন কুয়ার মধ্যে ছিল? এই দায়িত্বশীলতা দেখাইতে পারে নাই যারা কিনা জামাই খালি জামাই ভাল লাগে, জামাইয়ের বাপ মা ভাল লাগে না, জামাই 14 গোষ্ঠী ভাল লাগে না, হ্যাঁ আইসে অনেক একটা দায়িত্বশীলতা দেখাইতে। আর স্বামী ভক্তগিরি দেখাইতে। স্বামী ভক্ত দেখাইলে স্বামীর ঘর সাইডে যখন গেছিলি তখন মনে ছিল না? এখন আছে স্বামী ভক্তগিরি দেখাইতে। আর কত কত কমুতো করে কত আমারে তো বাব্বা, এই বাব্বা কামলারে তো মানে রাত দিন 24 ঘন্টা জুতা দিয়ে পিড়াইলেও মনের খাউস মিটবে না, মনের খাউস কারোরই মিটবে না। এই বাবু, তারপরে গিয়ে বাবু কামলা, তারপরে গিয়ে বদা, তারপরে গিয়ে যে সাকিব, ওইটা হচ্ছে গিয়ে জুনিয়র কামলা। হেই গা এই তিনটার মানে এই কীতা কুমার এই বন্ডির জামাইগুলারে যদি পুটকির কাপড় খুললে পাশার মধ্যে খালি বাইরানো যায়, তাইলে যদি একটু ইয়া হয়, শাস্তি মস্তি হয়, হ্যাঁ খাচ্চরগুলা পুটকি উড়ায় মানুষের দেখাইব, পুটকির কাপড় উড়ায় হ্যাঁ পরেও মানুষের দেখাইব যে দেখো আমাকে পুটকির মধ্যে বাইরে 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 আমাকে পাশার ছাল উড়াই দিছে। সত্যি কথা কইছি আমি। দাঁড়াও সামনে আরও তোমাগুলো কথা আছে, আগে সালামটা দিয়ে এলি। আসসালামু আলাইকুম। তা বিশেষ দিনে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন লাগলো ঘাড় ধাক্কা দেওয়া ব্লগগুলা? কারা দেখছো কারা দেখো না সমস্যা নাই, ওয়েট করা, আমার চ্যানেলে আমি ছেড়ে দিব। তোমরা জাস্ট শুধু ওয়েট করবা আর আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবা, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে মাইরা দিবা। হ্যাঁ জায়গা শুনো, এখন আমরা কাজের কথায় আসি। শারমিনের যে বক্তব্য আপনারা গতকাল রাত্রে সবাই শুনছেন, কিন্তু কম বেশি বেল্লালও ওই যেই ভিডিওটা বানিয়েছিল সেই ভিডিওর মধ্যেও বেল্লালে ভয়েস দিয়ে আলাদাভাবে ভয়েস দিয়ে তারপরেও কিছু কথা বলছে যে কেন আইসে, কী আসে বিষয় আসে, সেখানে হ্যান ত্যান ব্যাং স্যাং এগুলা বলছে। আর শারমিনও গিয়া সেম কথাগুলাই বলছে যে কাজ ছিল। আর মাল্টি নোংরা কইছে যে আমার জামাই ছাড়া আমি গেছি, আমার জামাই ছাড়া আমি দাওয়াত খাবো কী কইরা। না, আমি আপনাদেরকে প্রথমেই জানাইছি যে কিনা জামাই ছাড়া গিয়ে জায়গা রেজিস্ট্রি করতে পারে, আপনারা দেখছেনই সেটা। তো তাহলে সে জামাই ছাড়া যদি এত জায়গায় পল্টিবাজি করতে পারে, তাহলে এখানে সে জামাই ছাড়া খাইতে পারতো না, গেছে। আর দাওয়াত খাওয়ার যে ব্যাপারটা, তোকে তো দাওয়াত দেয়ই নাই মাল্টি নোংরা, তাহলে তোরা দাওয়াত সেখানে খাবি কীভাবে? তোকে যদি দাওয়াত দিত তাহলে তোরা দাওয়াত খাইতি। তো করে দাওয়াত দেয় নাই, যেটা নিয়ে তুই আগেই একলাসা ভিডিও বানাইছোস, একলাসা ভিডিও দিছোস, তাহলে সেইখানে তুই নিজেও কইছোস যে আমি তো যাব, আমার ভাস্তির ইয়াতে যাব। মানে ও চিন্তা করছিল আকিকার সময় যাবে, যাইয়া জিনিসপত্র দিবে বা যেটাই হোক দিবে। এখন কথা হইতেছে যেহেতু দাওয়াতের কথা কইছে যে দাওয়াত খাইতে, মানে আমি আমার স্বামীরে ছাড়া দাওয়াত খাবো কেমনি? ভাই দাওয়াত দিলে তো দাওয়াত খাবি, সেখানে তোরা নিজেরা নির্লজ্জ বেহায়ের কুত্তার মতো গেছোস। তা সেইখানে আবার কসকেন বড় বড় কথা কসকেন যে আমি আমার স্বামীরে ছাড়া কেমনে দাওয়াত খাবো? যদি বিদেশে হইতো, যদি বাহিরে থাকতো, তাহলে হ্যাঁ বলা যাইতো যে খাই। এখন তো আমি আমার স্বামীরে ছাড়া খাইতে পারবো না। স্বামীরে ছাড়া দেখতে যাইতে পারছো, স্বামীরে ছাড়া গিয়া জিনিসপত্র কিনতে পারছো, স্বামীরে ছাড়া শপিং করতে পারছো, স্বামীরে ছাড়া ওই যে মিষ্টি নিয়ে আগে পিছিয়ে গেছো গা, তখন স্বামীর কথা মনে হয় নাই, সেই দাওয়াত খাওয়ার কথা নিয়েই কেন মনে হইলো যে তুমি তোমার দাওয়াত দেয় নাই? তো তোমার যে বাচ্চা, তোমার যে ভাইয়ের বাচ্চা হয়েছে, তোমার তো ফোনটা দিয়া পর্যন্ত বলে নাই। তা সেইখানে তুমি আবার যে কিনা বাচ্চা হওয়ার খুশির খবরও মানুষের মানে তোমারে দেয় নাই, তাহলে তুমি তাদের কাছে আবার দাওয়াত খাইতে যাও কেন? তোমার দাওয়াতটা দিল কোন কুয়াটার থেকে, কোন জায়গার থেকে তোমার দাওয়াত দিল? বড় কথা সবসময় কইতে হয় না। চাপার উপর দিয়ে রেলগাড়ি গেলে পরেও চাপা ডাববে না, কিন্তু সত্য তো কোনো দিন চাপা থাকতে পারে না। মিথ্যা তো মিথ্যাই, সত্য সত্যই। তো এই যে ভিডিও ফুটেজটা যে তোমার ভাই আগেই যে ছাইরা দিছে, তোমার কি ওই সম্পর্কে নলেজ নাই যে আমি যেই চাপাবাজিটা করতেছি, এই চাপাবাজির ক্ষেত্রে তো কারো না কারো কাছে তো এই ভিডিওটা থাকতে পারে, এই ধারণাটা কি নাই? সবাই তো আর ভিডিও ইয়া কইরা মানে কি বলে
ডাউনলোড করে রাখার মন মানসিকতায় থাকে না। যেমন আমি যেদিনকার ভিডিওটা দেখছি কি মনে করে জানি আগে ভিডিও ডাউনলোড করছি, আমার মোবাইলে কিন্তু থাকে না, জায়গা থাকে না, মানে লং ভিডিও থাকে বা অনেক ফাইল থাকে, যেই কারণে দেখা গেছে আমার মোবাইলের কিন্তু জায়গা থাকে না। আমি কি জানি মনে করে আমি কয়েকটা অ্যাপ ওকাইটা দিছি, আমার মোবাইলের নাই, জায়গা নাই, স্টোরেজ নাই, একদম ফুল। তা সেদিন যখন আমি যেই ইয়াটা দিয়ে ভিডিও ডাউনলোড করি ওইটাও আমি ডিলিট করে দিছি। হঠাৎ করে যখন বেলালের ভিডিওটা পাইছি, একটা জিনিস চিন্তা করবেন যে একটা অ্যাপ কিন্তু ডাউনলোড কইরা তারপরে ওইটা মানে নাটক কইরা সেটিং করে তারপরে কিন্তু একটা ওই কাজটা করতে হয়, হ্যাঁ, লগ ইন কইরা। আমি কি করছি, তড়িঘড়ি কইরা আমি কইতে পারি না কেমনে জানি আল্লাহ করে ভিডিওটা ডাউনলোড করছি। আমার কোনো সময় এটা মনে হয় না যে ভিডিও ডাউনলোড করতে হবে, আর মনে করি না। সেদিন আমি ভিডিওটা ডাউনলোড করছি। এরপরে যখন আমাদের মানুষ আসা, আবার ওই দিনই আমার বাসায় আচমকা মেহমান আসছে। আচমকা, কোনো কথা নাই বার্তা নাই, থাকে না যে একটা প্রিপারেশন, আমার না বললে মেহমান চলে আসছে, ঠিক আছে। তো ওই ভিডিওটা ডাউনলোড করছি, তারপরে গিয়ে রান্না বাড়া কইরা মেহমানদারি কইরা তারপরে যখন আমাদের কাছে এই কমেন্টগুলো আমি দেখছি, আমি কই আসলে কোন ভিডিওটা দেখি। তো খোঁজ খবর নিয়ে দেখি যে ওই ভিডিওটা, যে ভিডিওটা বেল্লাল ডিলিট করে দিছে। তো ওই ডিলিট করা ভিডিওটা আমি আবার আমার চ্যানেলে মানে আমার খুঁজছি, গ্যালারিতে গিয়ে খুঁজতাছি। খুঁজার পরে আমি কই কি রে নাই কেন, আমি তো ডাউনলোড করতে দিছি। আমি কই থাকলে তো থাকলো, না থাকলে তো নাই। পরে দেখো মা গো এখন নাই যায় ডাউনলোড হয়ে পড়ে রয়েছে। তো আমি কই যাক এটা পরে দেখবো নি। তো দেখে আমার কাছে জিনিসটা এত খারাপ লাগছে যে শারমিন, সেখান থেকে শারমিন, তারপরে গিয়ে বউ, বেল্লালের বউ কান্না কইরা বের হয়েছে। মানে আমার কাছে ভিডিওটা আছে, আমি এক সময় দিবনি, কান্না কইরা বের হয়েছে। তারপরে বেল্লালের মা রাস্তায় পর্যন্ত উঠছে, উঠে সেটা গাড়ি পাইতেছে না। বেল্লালের মা ওইখানে আর থাকবে না, রাস্তায় থাকবে না, দাঁড়াবেও না, মানে ওই বাড়ির সামনে থাকবেই না। পরে গিয়া ওই যে বেল্লালের মা কইতেছে বেল্লালের যে তোর কাকারে আমার দিয়াইতে, মানে ইমার্জেন্সি দিয়াইতে, এইটা মহিলা কইছে। তো বেল্লাল কইরা আবার গাড়িতে কইরা আবার আসছে, ওইটাও পর্যন্ত দেখলাম। তাহলে সেখানে মাল্টি নোংরা যেখানে চোখ মুছতে ওই বাসার থেকে বের হয়েছে, সেইখানে সেই বিষয়গুলো নিয়ে আবার ভিডিও দেয় কোন শরমে? হয় ওই জিনিসটা ইগনোর করবে যে ঠিক আছে ফাইন, যাদের বুঝার তো তারা তো বুঝছেই, ঠিক আছে ফাইন, এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলি না। চাপাবাজিটা কেন মারতে আসে? ও দিহি ওই খাইতে, হালিম খাইতে গিয়া দিহিও কান্না করছে, ওদি কাঁদছে, ওর মা দিহি কাঁদতেছিল। ওর মার মুখের এক্সপ্রেশন একটা মানুষের দেখলেই বোঝা যায় যে ওই মানুষটার ভিতরে কি চলতেছে। তাহলে স্বচক্ষে দেখা জিনিসগুলো তোরা যখন এইভাবে মিথ্যা প্রমাণ করতে চাস, তাহলে তোদের চরিত্রগত যত সমস্যা আছে ওগুলো তো মানুষ দেখেই নেই। তাহলে তো তোরা তো এটা নিয়েও তো তোরা মিথ্যাচারিতা করস বা করছোস। তাহলে আজকে এটা কি আপনারা প্রমাণ পাইছেন? দর্শক যারা আছেন আপনারা কি প্রমাণ পাইছেন যে ওরা যে জিনিসটা, ওর ভাই যে জিনিসটা পাবলিশ করছে, সেই জিনিসটা ও কি করে অস্বীকার করতেছে? এখানে তো অস্বীকার করার মতো কোনো কিছুই না, যে জিনিসটা প্রমাণ সহকারে সব কিছু আছে। আমার কাছে এভিডেন্স আছে, আমি আপনাদেরকে এই যে একটুখানি দিলাম, আরও বাদ বাকি আস্তে আস্তে দিব, বেশি তিরিবিরি করবে আবার দিব, আর তিরিবিরি করুক না করুক আমি দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে চিন্তা করেন এরা কত বড় হারে হারামি হইলে একটা দেখা জিনিস, স্বচক্ষে দেখার জিনিস, সেই জিনিসগুলো ওরা মিথ্যা প্রমাণ করতে চায়। তাহলে ওদের নামে আমরা এতদিন যা শুনছি, প্রমাণ সহকারে যে জিনিসগুলো দেখে আসতেছি, প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকটা জিনিস সত্য, প্রত্যেকটা সত্য। বাপ্পি তো ওরা সুম্মা দিতে চাইছিল, ওই যে প্রস্তাব নিয়ে যাওয়ার যে ভিডিও, মিমের সাথে বাবুর বিয়ে করার যে প্রস্তাবটা, সেই প্রস্তাবের ভিডিওর মধ্যে দেখি বাপ্পি ওরে চুম্মা দিতে চাইস, আরও লুকাইব। এই সমস্ত না কথা কইতে গেলে ওগরে খালি নোংরা কইতে হয়, মানে নোংরা কথা এদের জন্য ফরজ হয়ে গেছে যে কথায় নোংরা কথা বলতে হবে। আচ্ছা, ও যে এক্সকিউজগুলো দেখাইছে, তাহলে ঠিক আছে, ওর শত সমস্যা, ও শত ঝামেলা, তাহলে ও গিয়া পারলো না কেন? পরে যাই, যে পরে গিয়া বাচ্চাটারে দেখে আসি। আপনারা কি দেখছেন এই যে শারমিন যে জিনিসগুলা বাচ্চারে দিছে, বাচ্চার জন্য নিয়ে গেছে, যে জিনিসগুলা শারমিন দিছে, সেই জিনিসগুলো যখন বের করে দিতেছিল, সেই সময় কিন্তু আশেপাশে কেউ ছিল না, ওরাই ছিল। ওরা গিয়া কি করছে, মিমের বাসায় গেছে, এখান থেকে মিমের বাসায় গেছে, কোনো একটা মিম মানে বাচ্চারে নিয়ে মনে হয় এই জায়গায় কেউ না কেউ আসছিল, কাউরে দিয়ে পাঠাই দিছিল।
হ্যাঁ বা হইতে পারে, না হলে আশেপাশে কেউ ছিল না। তো ওই ঘরে বৈশা মিমের ওই ছোট যে রুমটা, সেই রুমের মধ্যে, যে রুমে চকি, সেই রুমের মধ্যে বৈশা জিনিসগুলা ভাগ বাটোরা করে দিতেছিল। আশেপাশে কেউ নাই, ওরা কাউরে দেখায়ও নাই। হ্যাঁ, তো গেল সেটা, বাবু মুখ কালো কইরা জিনিসগুলো নিতেছিল। বাবু তো জানে যে ওর কপালে কী দুঃখটা আছে, খুশি হওয়া যাবে না, যত যাই হোক খুশি হওয়া যাবে না। আমরা দেখছি, সারা জীবন দেখাইছি যে বউ স্বামীরে খুশি করে, আর বাবুরে দেখতেছি যে বাবুরে বা ডাইনি গোল জামাই করে দেখতেছি যে ওরা উল্টা আরও নিজেরা ছোট হয়ে বউ করে খুশি করে, বুঝছেন? এই হইতেছে সমস্ত উল্টা। যাই হোক, তো ওই জিনিসগুলো নিচে পরে গিয়ে তারপরে শারমিন অর্ধেক পাট দিল, যেই পাটটাতে দেখা গেল যে তারা খাইতে গেছে, হালিম খাইতে গেছে। আচ্ছা, আমার একটা জিনিস কোন, মানুষের চেহারা সুরত দেখলে মানুষ কি কইতে পারে না ওই জিনিসগুলো কি কেমন হয়েছে, কি কারণে হয়েছে, কইতে পারে না? যারা ইনস্ট্যান্ট ওইখানে বৈশা চোখ মুছা ছিল, কান্দা ছিল, তারাই গিয়ে আবার এই কথা কইতেছে যে আমরা আসছি, কাজ আছে ঢাকায়, কি ইমার্জেন্সি কাজ সাইরা তারপরে গিয়ে আমি লাগলে অনুষ্ঠানে যাবো, অ্যাটেন্ড করব, সেটাও করলো না। আর আপনারা দেখেন একটা জিনিস, বেল্লাল মিষ্টি আনা পর্যন্ত কিন্তু ভিডিওগুলো ছিল। বেল্লাল মিষ্টি নিয়ে গেছে, করছে, এই জিনিসগুলো কিন্তু ছিল, কিন্তু এরপরের জিনিসগুলো আর কেউ দেখায়ও নাই, কিছুই না, কারণ সবার ক্যামেরা অফ ছিল। ওইখানে এত পরিমাণের গ্যামজ্যাম হয়েছে, এত পরিমাণের ঝগড়া হয়েছে। আর মিম আর বাবু যে কাহিনীগুলো করছে, মিমে তাল দিছে কে তাল দিছে, কে ইন্ধন যোগাইছে, আপনারা কিন্তু সব কিছু জানেন। এই যে বাপ্পি নিজের এত পুরুষ দাবি করে, ওর মতো একটা বড় জামাই থাকতে বাড়িতে গ্যামজ্যাম লাগবে কেন? ওর তরও সেখানে বলা উচিত ছিল যে একটা ভালো একটা মুহূর্ত, ভালো একটা মোমেন্ট, সেইখানে গিয়া এই সমস্ত করা চলবে না, কিছু করা চলবে না, যাদের যা মনে আছে সবাই মাটি করে দিয়া একসাথে মিলিত হও। ওই সে আরেক হারামজাদার বাচ্চা, চোরের বাচ্চা, ওই চোরের বাচ্চা তাল দেয়, ওই চোরের বাচ্চার বোন কেন স্বামী হারা পর্ব বানায়, ওর পাশের ঘরে বইয়া ওই চোরের বাচ্চা জানে না, চোরের বাচ্চা গিয়া ওর বইয়ের কমিউনিটিতে ওর চ্যানেলের ভিডিও পোস্ট করে, চোরের বাচ্চা বলে দেখেই নাই। বউ এত কিছু করে তাও দেখে নাই, বউ মিথ্যা মামলা দিছে তাও বলে ও জানেই না। ওই চোরের বাচ্চা এরকম চোরের বাচ্চা। মা তো আসলে একখান বিগ হাউস নাম্বার 1, মা তো গিয়ে ওই যে এত করছে, অন্যায় করছে, মার কাছ থেকে শিখে নেয় যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে বা কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট করা যাবে না। ওর মারও উল্টা গিয়া বাদ্যানি করে যখনকার করছে যে তোমরা তোমাদেরকে কি বললো না বললো সেটা তোমাদের দেখার বিষয় না, কিন্তু তোমরা তোমাদের মতো আগায়া যাবা। তাইলে ওই মহিলার গর্ভের থেকে কি বের হইছে, কি বের হবে, তাই না? তো বেল্লাল যেদিন মিষ্টি নিয়ে গেছে, এটা পিছনের কথাই বলি, বেল্লাল যেদিন মিষ্টি নিয়ে গেছে, তিশা সেদিন থেকে শুরু করছে। প্রথম মিষ্টি দেখেই তিশা বলছে যে তো করে কোনো সময় দেখি নাই হাতে করে কোনো জিনিস নিয়ে আইসোস, আজকে দেখলাম যে জিনিস নিয়ে আইসোস। তখন বেল্লাল কইতেছে, কয় জি না, কাকিরে জিগাও, আমরা যখনই আইসি তখনই হাতে করে কিছু নিয়ে আসি। এই যে সূচনা হিন্দে শুরু হয়েছে, সূচনা দিয়েই শুরু হয়েছে। এরপরে তো যে সবার ক্যামেরা বন্ধ, খুকিও বলতেছে যে সব কিছু কিছু জিনিস আসলে দেখানো যায়, কিছু কিছু জিনিস দেখানো যায় না। সেইখানে বেল্লাল একটা ভিডিও পাবলিশও করছে, সেই পাবলিশ করা ভিডিওটা প্রাইভেট করে দেওয়ার পরেও তারা এরকম গলাবাজি কি মানায়? এই সমস্ত গলাবাজি আপনারা বলেন, শুধু তো বলেন যে এদেরকে শুধু গালাগালি করা হয়, শুধু বলা হয়, শুধু কেউ শখে বলে? আমাদেরকে এত চুলকায়, এত কি খাওয়া যায়নি আমাগো যে আমরা খালি গালাগালি করব? মিথ্যা কথা কয় কেন? কিসের জন্য মিথ্যা কথা কয়? এই মাল্টি নোংরার ব্যাপারে কিন্তু তিশা কইছে যে ও একটা আলাম গরু খাইয়া ফেলাইতে পারবো। আমার স্বাস্থ্য বোন ইয়ানা ও এত মিথ্যুক, আমার স্বাস্থ্য বোন শারমিন এত মিথ্যুক, একটা আনাম, ও আর সাবিনা আনাম একটা গরু খাইয়া ফেলাইতে পারবো। তাহলে এই দেখেন মিথ্যা কথার নমুনা। যেখানে ভিডিও ফুটেজ আছে সেখানে তাও এটা অস্বীকার করতেছে যে না আমাদের কাজ আছে। এখন উনি স্বামী ভক্ত হয়েছে, এখন উনি ভাতার ভক্ত হয়েছে, আগে আর ভাতার ভক্ত হইতে পারে নাই গা। দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, এই যে বাবুর মার সাথে বাবু বা ওইখানে যারা আছিল মিম এত আচরণ খারাপ করছে, ব্যবহার খারাপ করছে, চরম মিমের ব্যবহার সম্পর্কে আপনারা 99%ও জানেন না
যেই জিনিসটা কিনা এই যে সানির যে বন্ধু, সেই বন্ধু একদিন গিয়ে একটা স্ক্রিনশট শেয়ার করছিল যে মিম কি ধরনের আচরণ ব্যবহারগুলো করছে, মেসেজে লিখতে তো আর পারে না, আধা ভাঙ্গা করে লিখছে। তো সেইখানে মিমের ব্যবহার কি সেটা সানি পর্যন্ত বলছে যে ও একটা বেয়াদব, ঠিক আছে, একটা বেয়াদব। এই বেয়াদবটা নিয়ে আমার পক্ষে আসলে সংসার করা সম্ভব না। তো যখন গিয়া এই গালাগালি বা মাল্টি নোংরারে নিয়ে মানে ওখানে অনেক তুমুল ঝগড়া হয়েছে, বুঝছেন। তো সেইখানে যদি অন্য কোনো শক্তমুক্ত পুরুষ থাকতো মাল্টি নোংরাদের সাথে, তাহলে মনে করেন যে সেখানে মারামারি পর্যন্ত হয়ে যাইতো গা। তো যেহেতু মহিলাদেরকে পাইছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাপারটা লক্ষ্য করছেন কিনা জানি না, মহিলাদেরকেই কিন্তু ঠাসা হয়েছে। তো সব থেকে আশ্চর্য হইলাম যে নাটক যখন বকাবকি এটা সেটা হয়েছে, বাবুর মা যখন চইলা আইতাছিল, বাবুর মানে কথার ইয়াতে যখন চইলা আইতাছিল, তখনকার গিয়া ভোলা আর খুকি আটকানোর চেষ্টা করছে। বাপ্পি কিন্তু একটা বারও তারে আটকানোর চেষ্টা করে নাই, প্লাস সে কিন্তু আয়শা মানে রাস্তা পর্যন্ত আয়শা রাস্তার থেকে তাদেরকে ফিরায় নিয়ে যায় নাই। এই হারামজাদা, এই বান্দরের বাচ্চা, এই চোরের পোলা, হ্যাঁ, এই বুস্কির পোলা আবার আয়া যখনকার মানুষের দেয়, ভাষণ দেয়, সবার সাথে সম্পর্ক ভালো রাখা দরকার, এই দরকার সেই দরকার, সবার স্যাক্রিফাইস করা দরকার। তো তুই গেলি না কেন আগে ওনাদেরকে আটকাইতে? বাবুরা তুই ধমক দিলি না কেন? বাবু তো তোকে গোলাম, বাবুর একটা ধমক দিলে পরে তো বাবু চুপ হয়ে যেত, যায় নাই কে ওরে তিসরে পাড়ায় ওরে চ্যাপটা বানায় হালাইব, ওই বলে বউ ভাওরা না। তা বউ ভাওরা না হলে তাই ও যায় ওর কামটা করলো না কেন? সেটা করে নাই কিন্তু। হ্যাঁ, আর বাবুর কথা কি কমু, বুইনে একটা আংটি দিছে, সেই আংটিটা কি আংটি দিছে না দিছে এটা কিন্তু কেউই কারো ভিডিওতে দেখায় না, যে ফুপু কি দিছে বা মেয়ের ফুপু কি দিছে বা বাচ্চার ফুপি কি দিছে, এটা কিন্তু দেখায় নাই। ওই গোলাম, ওই কুলাঙ্গার, ওই দাঁতাল্লা কোদাল্লা, হ্যাঁ, 2 ইঞ্চি বাবু, সেই 2 ইঞ্চি বাবু গিয়া ওই কোথাকার কোন মানুষ একটা লকেট দিছে, সেই লকেটটা একটা দাঁত কেলায়া দেখাইতা, যে সেই ভাওরা আবার কি করছে, শাহিনের বউরে আইনা তেল মাজ্জা লইতে আইছে। এই ভাওরা নিজের মা বোনরে কিন্তু নিতে পারে নাই, বুঝছেন। ও এমন ভাওরা ওরে আসলে যারা এতদিন ভালো কইছে, কয় বাবু ভাইয়ের মতো ভালো মানুষ আর হয় না, বাবুর মতো ভালো মানুষ আর একটাও পাওয়া যায় না। তো আমি হ্যাঁ করে কই, শুন, তোরা যারা বাবুরে ভালো কইছস, ফেরেস্তা কইছস, তোরা তোগো মায়েগো কাছে লয়ে বাবুরে এক রাত রাহিস, আর ভালো হইব, তখন তাহলে শান্তি পাবি। দূরের থেকে দেখা তো মানুষের বোঝা যায় না, বা মানুষ কীরকম ভালো না খারাপ এটা তো আর বোঝা যায় না। তা আমি মনে করি কি, যে যারা বাবুরে ভালো কইছে, বাবু ভালো ভদ্র এই সেই হ্যান ত্যান, তগরে কই যে তগো মায়ের ঘরে এক রাতের লেগে বাবুর কাছে থাকতে দিস, তাহলে ভালো হইব। ওই যে বেল্লাল কইছে, কয় কি যে বাবু অনুষ্ঠান করে নাই, অগো একটা স্পেশাল গেস্ট আসবো, সেই গেস্টের জন্য অনুষ্ঠানটা করে নাই। আসলে বাবুর কথা দিয়ে তো কোনো কিছু না, ওটা তো ভুতুরিরা করছে। তো বাবুর স্পেশাল গেস্ট বাবুর মাইয়াকে একটা লকেট দিছে, মানে গরিবের বাচ্চাকে একটা লকেট দিছে। আসলে ওই যে ওই সমস্ত মানুষেরা ওগরে কোন চোখে দেখে আপনারাই দেখেন, আপনারা চিন্তা করেন, যে যদি ওনাদের ফ্যামিলির কোনো বাচ্চা কাচ্চা হইতো, কিছু হইতো, তাহলে কি ওই সামান্য ওই লকেটটুকু দিত? আপনারা মনে করেন কি ওই লকেটটুকু দিত না? তো স্পেশাল গেস্টের বাবু দাম বুঝে, কদর বুঝে, কিন্তু বাবু কি করে, মায়ের কদর বুঝে নাই। আমি কিতা কমু, আমার কিতা কইতে মনে চায়, আমার তো খালি বাংলা গালি দিতে মনে চায়। ওর মারে তো ও চলায় না, ওর মার তো গিয়ে কাজ কইরা খাইতে হয়। ভাই, একটা মানুষের চাকরি করা যে কতটা কষ্টের, আসলে গোলাম বুঝবো কি? ও তো বউ ভাওরা, ও তো গিয়ে ওর বউ ওরে চলে, ওর বউ ওরে পালে। তো ও তো আর বাইরের কাম কাজ করে না, মানুষের কোম্পানিতে চাকরি করে না, মানুষের ইয়াতে তো চাকরি করে না। চাকরি করার মর্যাদা ও কি বুঝবে? ও তো গোলামেরা কোনোদিন কি চাকরি করার মন বুঝে না। তো ওর মা যে মানুষের কাজ করে, মানুষের চাকরি করে, তো ওর তো কপাল ভালো, ওর মা যদি চাকরি না করতো, ওর মারে তো ওর চলাইতে হইতো। তো চলাইতো কেমন? ওর বউ কি আরে দিত? ওর বউ কি ওর মারে দিতে দিত না তো। তা ওর মা কাজ কাম বাদ দিয়ে থুয়ে গেছে, চাকরি বাকরি করে গেছে। তো সেখানে তার স্পেশাল গেস্টের জন্য সে ওই করতে পারে নাই, কি জানি বলে, আকিকা করে নাই। তাই স্পেশাল গেস্ট তোমারে কি একেবারে দিছে, হাতি গোড়াটা দিচ্ছে, ফহিননি কোনানকার জানি ফহিননি। আমি খালি সবসময় একটা দোয়া করি কি জানেন, যে আল্লাহ তাআলা যাতে মানুষের মহিলাদেরকে না নিঃসন্তান বানায় রাখে, কিন্তু আল্লাহ জানি কাউকে এইরকম কুলাঙ্গার সন্তান না দেয়।
এরপরে দেখেন মা বোন ঠিক আছে যেমন সেমন হোক, আগে সারাফাত শারিফারে যেইভাবে আদর করতো, আপনারা দেখেন এখন কিন্তু সারাফাত শারিফারে কিন্তু তেমন কোনো আদর কিচ্ছু করে না, বা একটু কোলেও নেয় না, বা থাকে না যে ঠিক আছে একটু দেখানোর জন্য হইলেও কাছে টাইনা নেয় না। কেন নেয় না কন তো? কারণ ওই যে হিংসা বিদ্বেষের মধ্যে থাকে। একটা জিনিস দেখবেন যে আপনি যদি কোনো খারাপ মানুষের সাথে মানে 1 মাস টানা 1 মাস মিশেন বা খারাপ মানুষের সাথে চলেন ফেরেন, আপনার ওঠা বসা যদি ওর সাথেই হয়, তাহলে কিন্তু আপনি মনে প্রাণে কিন্তু ওরে লালন পালন ধারণ করবেন। ওর যা অ্যাক্টিভিটিস আছে সব কিছু আপনার মনের মধ্যেই কিন্তু হবে। আপনি যদি ভালোর সাথে চলেন তাহলে তো কোনো কথাই নেই। তো এখন দেখেন সারাফাত শারিফাটারে পর্যন্ত এই মেকআপ বুতুরি আদর ভালোবাসা থেকে বঞ্চিত করছে। চাচার যে একটা আদর ভালোবাসা, আগে সারাফাত আর ইয়ারে বাবু যেরকম ভালোবাসতে, এখন 99%ও কিন্তু সেরকম ভালোবাসে না, সেরকম মমতা দেখায় না। হ্যাঁ বুঝছি নিজের সন্তান হয়েছে এর জন্য দেখায় না, বা এটা তো নতুন 1 সপ্তাহের মধ্যে এমন ভালোবাসার সৃষ্টি হয় না। সত্যি কথা যেটা আমি যেটুকু মনে করি যে একটা বাচ্চা তো সদ্য, আপনি দেখবেন নিজের হাতে দেখবেন, পালবেন, নাড়বেন, ছাড়বেন, তারপরে গিয়া হবে। একটা মার যেরকম অনুভূতি হয় একটা বাপের কিন্তু ওইখানে অ্যাক্টিভ হইতে একটু সময় লাগে। তো তুমি 1 মাসের একটা বাচ্চারে মানে 1 সপ্তাহের বাচ্চার প্রতি তোমার এত ভালোবাসা হয়েছে যে তুমি তোমার মানে যেই বাচ্চাগুলোরে তুমি ছোটোবেলা থেকে দেখছো, বড় করছে, তোমার সামনেই বড় হয়েছে, সেই ভালোবাসা ভুলা যাওয়া যায়? আমি তো আমার একটা চাচাতো বোনরা আমি এখন পর্যন্ত ভুলতে পারি না, কারণ ওরে আমি ও 6 মাস পর্যন্ত আমার কাছেই ছিল। আমার কাছে ছিল বলতে গিয়ে যে ওরে আমি খাওয়াইতাম, ওরে গোসল করাই দিতাম, মানে ও আমার একটা কলিজা ছিল, আমার বুকের একটা পাশের একটা অংশ ছিল। ওরে আমি এখন পর্যন্ত ভুলতে পারি না, এখন পর্যন্ত না। আমার সব কিছু বাদ, আমি ফোন দিলে পরে আগে শুধু আমি ওর কথাই বলি, ওর কথাই আগে জিজ্ঞেস করি, কারণ ও আমার সামনে বড় হয়েছে। হ্যাঁ, আর যে বাচ্চাটা আমার সাথে খাইছে, আমার সাথে বসছে, আমার সাথে উঠছে, আমার বুকের উপরে ঘুমাইছে, আমার সাথে ঘুমাইছে, আমার বিছানায় ঘুমাইছে, সেই বাচ্চাটা রেখে আমি এত সহজে ভুলে যাব? আমার তো এখন পর্যন্ত ওর জন্য যতটা কষ্ট লাগে আমার মনে হয় না যে আমার নিজের কোনো আত্মীয় স্বজনের জন্য এত কষ্ট লাগবে, এত খারাপ লাগবে। আমারও তো আরও তো ছোটো ছোটো কাজিন আছে, ওদের জন্য আমার এত খারাপ লাগে না যতটা আমার ওর জন্য লাগে। এটাই স্বাভাবিক, এটাই হয় যে বাচ্চা আপনার কাছে থাকবে, আপনার ছায়াতলে থাকবে, আপনার সাথে মিশবে, আপনার ওর প্রতি আপনার একটা দুর্বলতা কাজ করবে। তাইলে শারিফা দেখেন ওর সাথে মিশছে, ওর সাথে করছে, সব কিছু ছোটো আব্বু বা আব্বু করছে। আজকে সেই বাচ্চাগুলোরেও আদর ভালোবাসা থেকে বঞ্চিত করছে কারা? একমাত্র 3 ডাইনিতে। 1 ডাইনির কথা বললে ভুল হবে, কারণ বুদ্ধি পরামর্শ 2 ডাইনিই দেয়। তো সেইখানে আজকে এই ছোট ছোট নাবালক শিশুদেরকেও ভালোবাসা থেকে বঞ্চিত করছে। তো বঞ্চিত করে লাভ কি? ভাতার আরেকটা নেক্সট কারে ধরবে সেটার জন্য প্রস্তুত থাকুক, কারণ আল্লাহ কার কপালে কী রাখছে সেটা কেউই কইতে পারে না। আর অন্যায়কারীর পাপের শাস্তি দুনিয়া থেকে পাওয়া যাইতে হয়, আর হবেও, ইনশাল্লাহ হবেও। আর এই বাবু ও কিন্তু নিজেও কিন্তু সন্তানের বাবা হয়েছে, আল্লাহ কিন্তু ওরেও কিন্তু সন্তানের বাবা হওয়ার সৌভাগ্য দিছে। এখন ও ওর মার সাথে যা করবে, ও ওর বোনের সাথে যা করবে, ওর বাচ্চার সাথেও সেম টু সেম হবে। ও ওর বাপের যেরকম মরণের আগ পর্যন্ত কষ্ট দিছে, ওর সাথেও ওর সন্তান সেই রকম ধরনেরই কিচ্ছা কাহিনী এগুলো করবে। ওর সন্তানও ওরে কষ্ট দিবে। আজকে ওর মার চোখের পানি যেরকম করে ও ঝরাইতেছে, একদিন মিমের ঝরবে, বাবুর ঝরবে, প্রত্যেকটা মানুষের ঝরবে ইনশাল্লাহ। এটা আপনারা লক্ষ্য রাখেন। আমার কাছে অনেক খারাপ লাগছে বিষয়টা, অনেক কষ্টদায়ক লাগছে। প্রথম কথা, একটা মা বোন সবারই আছে, সবারই। দেখেন বাবুর মা কি কষ্ট কইরা করছে, মহিলা গেছে জায়গা, কেন গেছে যে কেউ যাতে না কইতে পারে যে ওই মহিলা দাম দেখাইছে, ওই মহিলা হ্যাডম দেখাইছে, এর জন্য বউয়ের কষ্টের সময় থাকে নাই। কিন্তু তারপরে গিয়ে ওই মহিলা নির্লজ্জ বেহার মতো করে গেছে, ওইখানে গিয়েও কিন্তু ওই মহিলারা অনেক অপমান অবদস্থ সইতে হয়েছে। তিশার পিন মারা কথা, খুঁচা মারা কথা, এই মারা কথা, সেই মারা কথা, এগুলো শুনে কিন্তু ওই মহিলা থাকছে। তারপরেও কিন্তু বাবুর আর মিমের এই রকম ধরনের আচরণ করা উচিত হয় না। আসলে ওরা চাইছেই যাতে করে বাবুর মা মিম বেসিক্যালি গিয়ে মিম এটা চাইছে, কারণ শ্বশুরবাড়ির মানুষ দেখতে পারে না। শ্বশুরবাড়ি মানে শাশুড়ির পোলা ভালো লাগে,
শাশুড়ির মানে পোলার হইটা ভালো লাগে, হোলটা ভালো লাগে, কিন্তু শাশুড়িরে ভালো লাগে না। হ্যাঁ, তো মিমের আগে থেকে ইয়া করছে, মিমের কথা মতো গিয়ে মিমের কথা শুনে ওর যে আগে ননদ সানির বোন, সে সানির বোনটা জীবন দিছে, খালি খালি কেউ জীবনের মায়া ত্যাগ করে না। তো যাই হোক, আজকে আমি একটু পর্যন্ত ভিডিওটা রাখলাম, এরপরে নেক্সট আমি অন্য কোনো ভিডিও দিব, প্লাস গিয়া দেখি অন্য কোনো খবর টবর থাকলে আপনারা আমাদের জানাইতে পারেন, আমি চেষ্টা করবো সেটা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।